নমস্কার, আজকে বানাবো মরিচ রুই। একটা স্পেশাল মশলা দিয়ে তারপর আমি গ্রেভিটা বানাবো। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ভাতের সাথে এটা খুবই ভালো যায়। তো এর জন্য আমি নিয়েছি 6 পিস রুই মাছ। রুই মাছগুলো প্রথমে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এপিট ওপিট করে আমি মাখিয়ে নেব। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এভাবে এপিট ওপিট করে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। নিয়েছি 1 চামচ জিরে, মানে গোটা জিরে, ধনে আর অল্প একটু গোলমরিচ আর কালো জিরে। এটাকে আমি শুকনো খোলায় আগে একটুখানি ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরকম ধুমো ধুমো উঠবে, তখন আমি গ্যাসটা অফ করে মশলাটা ঠান্ডা করে রেখে দেব। নিয়েছি কড়াই। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা। এই সবটাই আমি একসাথে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে করছি, তাই সর্ষের তেলটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে মাছগুলো আমি ছেড়ে দেব। তো সবগুলো মাছই আমি একসাথেই করে নিচ্ছি। তো এক পিঠটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। তো আপনারা প্লিজ লাইক কমেন্ট করবেন, তাহলে আমি রান্নায় আরও উৎসাহ পাবো নতুন কিছু করবার। ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো, বীজ বার করে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গলাবো না কিন্তু, আমি এরকমই থাকবে। দিয়ে দিলাম লবণ, দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব, কিন্তু আমি গলাবো না। এবার যেই পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। একটুখানি মিক্সির বাটি ধোয়া জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন, এই লঙ্কাগুলো বেশ ঝাল ঝাল। দিয়ে তেল ছাড়া অবধি মশলাটাকে কষাতে হবে। তো আরো একটু জল আমি দিয়ে দিচ্ছি, হাফ কাপ মতন। হয়ে গেলে আমি এবার জল দিয়ে দিচ্ছি গ্রেভির পরিমাণ অনুযায়ী। ভালো করে মিলিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি ঝোল ঝোল হয় না, এরকম টাইপেরই হবে। আর টমেটোগুলোকে আপনারা এরকম গোটা গোটাই রাখবেন। মাছগুলো অ্যাড করে দিলাম। জলটা ফুটে গেলে ঝোলটা এরকম করে উল্টে পাল্টে দিচ্ছি, মাছগুলোর ভেতরে যেন একটু গ্রেভিটা চলে যায়। তো এটা ভীষণ সিম্পল, কিন্তু খেতে খুবই ভালো হয়। একবার বানিয়ে আপনারা খেতে পারেন আর জানাবেন কেমন লাগলো আপনাদের। তো তৈরি হয়ে গেল মরিচ রুই। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার পেজে এবং চ্যানেলে নজর রাখুন।